অনেক দিন হয়ে গেল আপনাদের মাঝে কিন্তু আমি সেলাইয়ের টিউটোরিয়াল দিতে পারি না। বিভিন্ন ডিজাইনের সেলাই আমি করি কিন্তু কোনোভাবেই দিতে পারি না। তো ভাবলাম আজকে একটু ভিডিও করে রাখি। আসলে ভিডিও করতে গেলে সেলাইটা অনেক সমস্যা হয়ে যায়, সমস্যা বলতে টাইম লস হয়, এজন্যই কিন্তু আমি সেলাইয়ের ভিডিও সেভাবে দিতে পারি না। প্রায় বলতে অনেক দিনই আমি আপনাদের মাঝে দেই না। তো এখন থেকে আপনাদের নিয়মিত কিন্তু আমি সেলাইয়ের টিউটোরিয়াল দিব। তো এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন দয়া করে ফলো দিয়ে রাখবেন। আর এখন কিন্তু সচরাচর সবার ঘরেই সেলাই মেশিন থাকে এবং আছে, কম বেশি প্রত্যেকটা ঘরেই আপনারা লক্ষ্য করবেন, প্রত্যেকটা ঘরেই কিন্তু সেলাই মেশিন আছে। তো সেলাই মেশিন দেখলে কিন্তু আসলে সবার মন চায় যে কোনো ডিজাইন করি। তো আমিও কিন্তু এরকম ডিজাইন করি ঘরে বসে থেকে, তো সবারই এরকম ইচ্ছা হয়। এজন্যই আসলে আমি ভাবলাম যে আপনাদের মাঝে আমি সেলাইয়ের কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, আজকে আমি যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা আসলে আমি পটল পাতা করব কি নিম পাতা করব এটা আসলে আমি নিজেই বুঝতে পারছি না। আর যার কাঁথা যে আমাকে অর্ডার দিয়েছে সে কিন্তু আসলে আমাকে পটল পাতার কথাই বলছে, কিন্তু আমি মনে মনে ভাবছি যে এটা নিম পাতা দিলেই সম্ভবত ভালো হবে। আর পটল পাতা দুইটা দিলে ভালো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে নিম পাতাটাই বেশি ভালো হবে। তো যাই হোক, কোট করে নিয়েছি সর্বপ্রথম। আর এই যে দেখতে পাচ্ছেন এই কোট কিন্তু আমি স্কেল দিয়ে মাপ দিয়ে তারপরে দুই দিক থেকে কোট করে নিয়েছি। তো কোট প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তারপরে আমি যে সেলাই করে কোটগুলো করে নিচ্ছি। আর স্কেল দিয়ে মেপে নিলে কোটগুলো একই মাপের হয় এবং ফুলগুলোও কিন্তু একই মাপের হয়, দেখতে সুন্দর লাগে। অনেকে আছেন যারা সময় বাঁচানোর জন্য কোটগুলো নিজের মতো করে সেলাই করেন, ওরকম আমিও পারি, কিন্তু আসলে আমি এতদিন সেলাই করি কিন্তু আমি করি না, কারণ যে সেলাই করতে দেয় সে কিন্তু টাকা দিয়ে সেলাই করতে দেয় এবং একটু ভালোটাই চায়। যদি ভালো হয় তাহলে তারও ভালো লাগে এবং যে সেলাই করে তারও কিন্তু ভালো লাগে। তো এই জন্যই কিন্তু আমি কোটগুলো প্রথমে এঁকে নিয়ে তারপরে কোট করে নেই। তো দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আমার কোট করা হয়ে গেছে। এখন কিন্তু আমি কচে কচে এক কোট বাদ দিয়ে তারপরে সেলাইটা করে নিব। তো স্ক্রিনে কিন্তু আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে এক কোট বাদ দিয়ে তারপরে মাঝখান দিয়ে যে কোটের মাঝখান দিয়ে কিন্তু এভাবে টেনে নিব। আর আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওটি কিন্তু না দেখলে কোনোভাবেই সেলাইটা শেখা সম্ভব না। আর সেলাই শিখতে চাইলে অবশ্যই ধৈর্যর প্রয়োজন। যতটা ধৈর্য ধরবেন, বারবার চেষ্টা করবেন, তারপরেই কিন্তু সেলাই পারবেন। আমার ভিডিও দেখে যে আপনারা এখন দেখবেন এখনই সেলাই করতে পারবেন তা কিন্তু না। বারবার দেখবেন, বারবার নিজে নিজে চেষ্টা করবেন, কয়বার হবে না, বারবার হতে হতেই কিন্তু হয়ে যাবে। তো আমিও প্রথম এরকম অনেক সমস্যা হয়েছিল, আমি সেলাই করতে পারতাম না। সিম্পল একটু সেলাই এমন সেমন হলে কিন্তু আমি সেই মেকারের কাছে নিয়ে যেতাম। এই মেশিন নিয়ে কি একটা ঝামেলা, এখন ভাবতে গেলে কিন্তু হাসি পায়। তো প্রথম অবস্থায় সবারই কিন্তু এরকম সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে মূলত আমি আপনাদের মাঝে আসলে এলোমেলো কিছু কথাই বললাম। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের মাঝে কিন্তু প্রতিদিন এখন ভিডিও দেবার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াবো না, ডিজাইনটা যখন করি তখন আপনাদের মাঝে আমি আবার ভিডিও দিব। তো আজকে এ পর্যন্তই।